ছবি সর্বোচ্চ শিক্ষা আপনি আমাদের মেম্বার না 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 বিষয়টা এটা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আপনারা সকলে অবগত আছেন যে আমরা এখানে কমিটির পূর্ণাঙ্গ কমিটি আজকে গঠন করার উদ্দেশ্যে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। এখানে আমাদের অনেক প্রবীণ সাংবাদিক উপস্থিত আছে এবং আমরা মূলত কলকাতা সাংবাদিকতায় আছি। আমরা কলকাতা সাংবাদিকতায় থাকতে চাই এবং আমরা সবার সাথে মিলে কাজ করতে চাই। একদম ফ্রেশ যে সাংবাদিকতা অর্ডিনারি যে সাংবাদিকতা সেটাই আমরা করতে চাই। আমরা তৈজুল ইসলাম, আমি মোহাম্মদ আলী আশরাফ, আমি বাংলা রিপোর্টার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আপনারা আমাদের এখানে আমাদের সম্মানিত স্যার রয়েছে, স্যার আছে, মিয়া মাহমুদ ইসলাম স্যার আছে, সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যথাসময়ে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে আমি আশা করি যে আপনাদের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াবে এবং তার সাথে আগামী যে ঐতিহ্য বা সম্মান সাংবাদিকদের সেই ঐতিহ্য ফিরিয়ে আসবে আপনাদের এই মাধ্যমে। আমি একটি কথাই বলতে চাই, আমরা যে পূর্বের যে কমিটিটা আজকে আমি আরো বেশি দীর্ঘায়িত করবো না, আপনাদের সাথে আরো কথা হবে। আমি আপনাদের তেমন কথা বলতে পারি আজকে এখন সম্মানিত ব্যক্তি আপনারা সবাই শিক্ষক এখানে আছেন, আমাদের জাকিরুল স্যার আছেন। জাকিরুল স্যারের সঙ্গে এত কথা বলা যায় না, আপনারা যে আসছেন আমি অনেক খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা আপনাদের উপরে। তো এটা বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর কমিটিতে যারা আসবেন তাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের যে এফোর্ট দেওয়া দরকার এটা ইনশাআল্লাহ আমরা দিব। এই পর্যায়ে আমি বাংলা রিপোর্টার সমিতির সম্মানিত সাংবাদিক সম্পাদক জনাব মোহাম্মদ তৈজুল ইসলামকে তার আসলে পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি এসে যখন দেখতে পারছি যে আমাদের সভাপতি এবং সেক্রেটারি ওনারা কিন্তু শুরু থেকেই আসেন, শুরু থেকে এই প্রতিষ্ঠানে আসেন। আমি পরবর্তীতে যখন আসছি মাদুরাতে দেখলাম কয়েকটা সংগঠন দেখছি, তার মধ্যে আমি এই সংগঠনটাকে কেন চয়েস করছি জানেন? ওনাদের প্রথম কথাই হচ্ছিল কোয়ালিটি, কোয়ান্টিটিতে বিশ্বাসী না। কোয়ান্টিটিতে অনেক লোক পাবে, একজন ভ্যান চালাচ্ছে, অটো চালাচ্ছে, সেও কিছু না কিছু শিক্ষিত, সে এসে যদি বলে একটা কাট করে দেন, তাহলে কি আমাদের ধরে এখানকার একজন সভাপতি হলো বা এখানকার একজন যে কেউ ভাই একজন সম্মানিত ব্যক্তি, ওনার সামনে যদি বলে যে আপনাদের রিপোর্টার শ্রেণী অমুক তো দেখি যে অমুক জায়গায় 200 টাকা নিচ্ছে, তখন ওনার মানটা কোথায় থাকবে? উনি মাথা নিচু করে চলে আসতে হবে। তো আমাদের এই মাথাটা যেন নিচু না করে আসতে হয়, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমাদের সভাপতি সেক্রেটারি উভয়ই বলছে আপনারা যে কোনো বিপদে পড়বেন, কিন্তু জিনিসটা হতে হবে খাঁটি সঠিক, এবং আমরা ঝাঁপায় পড়ব, কিন্তু অন্যায় করে আসলে আমরা সেটা নেই। ধন্যবাদ সবাই। তালিকা সহ এবং তালিকা সহ